নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কিছুদিন আগে আমি মাঠের একটা ভিডিও দেখেছিলাম, দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে আমাদের মাঠে আমি ছোলা লাগাচ্ছি, ছোলা ছোলা বুনছি। ভাই 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 একটা হেভি জিনিস দেখাচ্ছি তোমাদের। ওই উপরে একটা পাখি যাচ্ছে, দেখতে পাচ্ছ? কি অদ্ভুত একটা আওয়াজ করছে পাখিটা। যাই হোক, এই হচ্ছে মাঠের প্রকৃতি। যাই হোক, তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের মাঠে আমি ছোলা বুনতে এসেছি, প্রায় 10-15 দিন আগের ভিডিও। তো তোমাদের একটা হেভি জিনিস দেখাচ্ছি, ওই ছোলাগুলা এখন উঠে গেছে, এতটা এতটা হয়ে গেছে। তো দেখাই চলো তোমাদের, হেভি সুন্দর হয়েছে ছোলা। তো এই হচ্ছে সেই জমিটা। প্রথমত এখানে আরও অনেক রকমের ফসল লাগানো আছে, বিশেষ করে দেখো এইগুলো হচ্ছে বাঁধাকপি। আর এই দেখো এই পাশে হচ্ছে ছোলা লাগানো আছে। এই দেখো ছোলা গাছ বেরিয়ে গেছে বন্ধু, ছোলা গাছ দেখো হয়ে গেছে। এই দেখো বড় বড় হয়ে গেছে ছোলা গাছগুলো। যাই হোক, এই দেখতে পাচ্ছ ছোলা গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এই সাইড দিয়ে লাইন ধরে আমাদের বাঁধাকপি লাগানো আছে, এই সাইড দিয়ে লাইন দিয়ে আমাদের বাঁধাকপি লাগানো আছে। তো আরও এই পাশে যদি আমরা যাই, এই পাশে আমরা দেখতে পারবো কোল কোল দিয়ে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছে দাদু। আর অনেক কিছুই লাগানো আছে জমিতে। চলো তোমাদের একে একে দেখাই, লঙ্কা গাছগুলো দেখাবো, ঠিক আছে? আর এরকম গ্রাম্য প্রকৃতির ভিডিও দেখতে মাঝে মাঝে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। যাই হোক ভাই, যেখানেই পৌঁছে যাও তুমি, এই যে গ্রামের পরিবেশ, এই যে গ্রামের আনন্দ, এটা কোথাও খুঁজে পাওয়া না। আমি পাখিটাকে এখনও বুঝে উঠতে পারলাম না ওটা কী পাখি ছিল অ্যাকচুয়ালি। তো চলো। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আমাদের গাই, অর্থাৎ হাম্বুর জন্য এখান থেকে ঘাস কাটা হয়। এইখান থেকে হাম্বুর জন্য দাদু ঘাস কাটে। সো হাম্বু এই ঘাসগুলো খুবই ভালোবাসে। চলো তোমাদের কলা বাগানটা একবার ঘুরে দেখায়। তো এই হচ্ছে কলা বাগান, চলো। এই হচ্ছে আমাদের কলা বাগান, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের কলা বাগান। মাঝে মাঝে ভয়ও লাগে গাইস, কারণ এই কলা বাগানে আবার সাপের ভয় থাকে, ঠিক আছে? বিশেষ করে গোখরো জাতীয় সাপেরা এই কলা বাগানের মধ্যে থাকে। তো এই মুহূর্তে কলা বাগানটা পরিষ্কার করা হয়েছে, তাই অতটা পরিমাণে ভয় এখন নেই। আর ওই সাইডটায় আরেকটা নতুন কলা বাগান লাগিয়েছিল, তো সেই কলা বাগানটার অবস্থা মোটামুটি এখন ঠিকই আছে। যাই হোক, কিন্তু কিছু কিছু কলা গাছ এখনও লাগেনি সম্ভবত, জানি না আমি ঠিকমতো চাষের পদ্ধতিটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই কলা বাগানটা নতুন লাগানো হয়েছে। আর আমাদের ওই পাশে যে বড় বাগানটা দেখতে পাচ্ছ, ওটা গাছের বাগান। আর এই দেখো এই কলা বাগানটাকে নতুন করে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ? আর এই যে এটা হচ্ছে আগে থেকে ছিল, এটা অনেক কদিন আগের কলা বাগান, তো এটাকে নতুন করে পরিষ্কার করা হয়েছে। এই মাঠে আসলে মনটা একেবারে ঠান্ডা হয়ে যায় ভাই। শিশির ভেজা ঘাস, তারপরে তোমার পরিষ্কার বাতাস, তার সাথে পাখির ডাক, হ্যাঁ, এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয় এর মাঝে। যাই হোক, আমি একটা বিশেষ কারণে এসেছিলাম মাঠে। দাদু একটু দেখতে বললো যে গাছপালাগুলো কেমন হয়েছে না হয়েছে দেখে আয় একটু, হ্যাঁ। তো আমি আসলাম ওই জন্য দেখতে। মূলত ওই যে জমিটা দেখালাম তোমাদের, ওখানে 3 রকম ফসল লাগানো আছে। এই 3 বলছি 4 রকম প্রায়। বেগুন গাছ, তোমার ছোলা গাছ, লঙ্কা গাছ, ওদিকে বাঁধাকপি গাছ। তো এরকম 4 রকমের ফসল ওখানে লাগানো আছে। এই পাশে কলা লাগানো আছে। আরও একটা জিনিস তোমাদের দেখাবো, প্রথম যে জমিটা আছে ওইখানে মূলো লাগানো আছে কিছু অংশে, আর কিছু অংশে আমাদের এই হাম্বির জন্যে লাগানো আছে, গ্যামা ঘাস, গ্যামা বলে যাকে, এক ধরনের। তো মোচা দেখাচ্ছি আমাদের, মোচা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই ওপরে মোচা। কলাটা এখনও কিন্তু পরিপুষ্ট হয়নি, তার নিচে মোচা ধরেছে। তো যাই হোক, এটা আরও বড় হবে বা এইটুকুই থাকবে আমি জানি না ঠিক মতো। তো তোমাদের মোচাও দেখালাম। আর উরি বাবা, পড়ে যাচ্ছি, শরীরটা কিছুদিন ধরে ভালো ছিল না গাইস, সে সম্ভবত সেই কারণে আমি মাঠে আসতে পারিনি। আর এই পাশে তোমাদের দেখাই অন্য জমিতে লোকের ধান ক্ষেত, হ্যাঁ। এই যে ধান ক্ষেত, ওই যে সবুজ ধান ক্ষেত এখন হলুদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ এই ধান পাকতে শুরু করেছে গাইস, দেখতে পাচ্ছ হলুদ ধান ক্ষেত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্যে আমাদের বাংলাকে বলা হয় সোনার বাংলা, ঠিক আছে? এই যে তুমি যখনই বর্ধমান সাইডে যাবা, অথবা আমাদের এইসব সাইডেও যখন আসবা, এই সময়টাতে মাঠের পর মাঠ একদম সোনালি ধান দেখতে পারবা। এই যে একটা অসম্ভব সুন্দর দৃশ্য ভাই।
যাকে বলে সোনার বাংলা। আজ আমাদের বাংলাকে নিয়ে আমরা কত গর্ব করার কথা, কিন্তু একটা মানুষের জন্য গর্বটা করতে পারছি না। যাই হোক, তোমরা যদি জেনে থাকো সেই মানুষটাকে কমেন্ট করে দিও। তো এই যে এই অংশে মূলা লাগানো আছে গাইস, এই অংশটায় পুরোপুরি মূলা লাগানো আছে, দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে মূলা গাছ, এইগুলো হচ্ছে মূলা গাছ, দেখতে পাচ্ছ। তো এগুলো ধীরে ধীরে গ্রো হচ্ছে এখন। মানে যদি তোমার কাছে সামান্য জমি থাকে, তোমার খাদ্যের অভাব হবে না ভাই। যতটা পরিমাণ পারবা নিজের খাদ্য নিজের জমিতে ফসল উৎপাদন করে নেবা, আর বাইরের ফসল না খাওয়াই ভালো। এই সাইড মানে আরও জমি জায়গা আছে লোকের, এগুলো আমাদের নয়। তো এইদিকে আরও অন্য লোকের জমি আছে, তো তারা ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই অংশে ধান কাটাও হয়ে গেছে, ধান পেকে কাটা পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এখন গাইস আমার মাঠটাকে একটা চক্কর প্রায় মারা হয়েই গেল, এবার বাড়ি যাব, ঠিক আছে। সো দেখি ভিডিওটা পারলে বাড়ি গিয়ে কন্টিনিউ করবো, না হয় এন্ড করবো, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিও, ঠিক আছে। সো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো, এবং আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা এন্ডই করে দিচ্ছি, ঠিক আছে গাইস। আজকে একটু স্মল করলাম ভিডিওটা। যাই হোক, মাঠে এসেছিলাম, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এনজয় করেছো ভিডিওটা। আর তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও কী দেখতে চাও আগামীতে আমার ভিডিওতে, ঠিক আছে। সো টাটা গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পরিবারকে ভালো রাখো। টাটা।